হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। মে কবরে अंधेरी में घबराऊंगी जब तन्हा, इमदाद मेरी कर ले आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। যে ইব্রাহিম তার পিতাকে বলল, বাবা ও পিতা, তুমি মূর্তির পূজা কইরো না, মূর্তির ইবাদত কইরো না, তুমি এমন একটা মূর্তিকে রব বানায় আতাত্তাকে দশ না মানা আলিখা, তুমি তোমার মূর্তিকে তোমার প্রভু বানায় নিলা। তাহলে ইব্রাহিম নবীর পিতা ছিল মূর্তি পূজারী, আয়াতের ব্যাখ্যায় বোঝা যায়। আর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর বংশে আসছে, ইব্রাহিম নবীর পিতা আজর, তাহলে তো রাসূলুল্লাহর বংশে একজন মুশরিক পাওয়া গেছে। এই কথা বলিয়া আমাদের মধ্যে খটকা লাগাইতে পারে, দ্বিধাদ্বন্দ্ব লাগাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটার ব্যাখ্যাও আমি আপনাদেরকে দিয়ে দেই। প্রথমত, ইব্রাহিম নবীর পিতা আজর ছিল না, ইব্রাহিম নবীর পিতা ছিল তারেখ। খেয়াল করেন, খেয়াল করেন, ইব্রাহিম নবীর পিতা ছিল তারেখ, আজর ছিল না। বলো, কুরআন শরীফ তো আবুন বলছে, আব্বা আবুন। খেয়াল করেন, আবুন হামজা বা আবুন শব্দের অর্থ পিতা। উসুলের ভাষায় শব্দটা মুশতারাক, যার শব্দ একটা অর্থ একাধিক, শব্দ একটা অর্থ একাধিক। বুঝতেছেন কথা? আমি কিন্তু ক্রিটিক্যাল কথা বলতেছি, খেয়াল করেন। শব্দ একটা অর্থ একাধিক, যেমন জারিয়াতুন শব্দের অর্থ নৌকা, আবার জারিয়াতুন শব্দের অর্থ দাসী। খেয়াল করেন, দাসী, দাসী, দাস, দাসী, চাকরানি। জারিয়াতুন শব্দের অর্থ নৌকা, নৌকা চিনেননি? খায় না, মাথার দেয়। তো জারিয়াতুন শব্দের অর্থ নৌকা, আবার জারিয়াতুন শব্দের অর্থ দাসী। শব্দ একটা, অর্থ একাধিক। তাহলে কোন অর্থ কোন জায়গায় নিব, এটা আগের পরের অর্থ দিকটা বুঝতে হইব। আপনি বললেন আনা আসুকু জারিয়াতান ফিল বাহার, আমি সমুদ্রে দাসী বাওয়াই, অর্থ এটা মিলে? নাকি আমি সমুদ্রে নৌকা বাওয়াই? কোনটা মিলে? নৌকা বাওয়াই। দাসী কি বাহান যায়? তাহলে আপনার আগের পরের অবস্থা দেখে অর্থ নিতে হবে, ঠিক না? এটা না? তাহলে আমি সমুদ্রে নৌকা চালাই বা নৌকা বাওয়াই, তাহলে এই জারিয়াতুন অর্থ তখন দাসী নেওয়ার সুযোগ নাই। কিল্লাই ওই শব্দটার শেষে নদী আছে, সমুদ্র আছে, তো সমুদ্রতে কি চালায়? নৌকা চালায়। তখন অবস্থা বুঝা আপনার আগের পরের অর্থ দিকটা অর্থ নিতে হবে। আবুন শব্দটা তেমনি, এই শব্দের অর্থ বাবা, চাচা, দাদা, পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর বুঝলেন কিভাবে? কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। হযরত ইয়াকুব নবী তার সন্তানদেরকে ডাক দিয়া বললেন, রে বাবারা, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবা? 12 জন সন্তান এক সবানে বলল, বাবা গো, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার ইন্তেকালের পরে আপনার পূর্বপুরুষ ইসমাঈল, ইসহাক, ইব্রাহিমের খোদার ইবাদত করব। তাহলে ইয়াকুব নবীর 12 ছেলে, বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম কি? ইসহাক। ইয়াকুবের বাবার নাম কি? ইসহাক। তাহলে ইয়াকুবের বাবা যদি ইসহাক হয়, 12 জনের হইব দাদা। 12 জনের কি? দাদা। কথা বুঝছেন? আবার ইসহাক, ওনার ভাইয়ের নাম ইসমাইল, ইসমাইল উনি হইব মানে দাদা, দাদা, চাচাতো দাদা, ঠিক কিনা বলেন? আর এইভাবে ইব্রাহিম হইব পর দাদা। তাহলে ইনি আবুন শব্দ দ্বারা এই আয়াতে চাচারে বুঝাইছে, দাদারে বুঝাইছে,
পর দাদারে বুঝাইছে, বুঝা গেল রে আবুন শব্দ দ্বারা কখনো কখনো নিজের পিতা না বুঝায়া দাদা, পর দাদা, চাচাও বুঝানো যায়। এটা কোরআন থেকে দলিল দেওয়া গেল। কেননা আবুন শব্দটা চাচাও হয়, বাবাও হয়, কিন্তু জন্মদাতা একজন, যার শব্দের অর্থ হচ্ছে ওয়ালিদ। জন্মদাতা কয়জন? একে আরবিতে বলা হয় ওয়ালিদ। হাদিসে পাকের মধ্যে আসছে হযরতে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে রাসূলুল্লাহ বলল, রদ্দি আলাইয়া আবি, তোমরা আমার বাবাকে ফিরিয়ে দাও। সাসারে বাবা বলছে আবুন আবুন। যদি ওয়ালিদুন বলতো তাইলে অর্থ জন্মদাতা, জন্মদাতা তো একজন, এই জন্য আবুন শব্দ বলল। একাধিক হাদিস দ্বারা বোঝা যায় হযরত ইব্রাহিম নবী আবুন শব্দ উল্লেখ করিয়া নিজের বাবাকে বুঝায় নাই, উনি ছিল তার চাচা, ওনার বাবা ছিল হযরতে তারেক। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে সমাধান হয়ে গেল রে। ইব্রাহিম নবীর পিতা মুশরিক ছিল না, যিনি মুশরিক ছিল তিনি তার পিতা ছিল না, তিনি ছিল তার চাচা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য রাহমাতুল লিল আলামিন সর্ব উৎকৃষ্ট বংশে দুনিয়ার জমিনে আসলেন। কবিতার মধ্যে বললেন, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন, বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরায় আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল। যাহোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল ভোলানো রূপ হলো এই নূরের ওসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারা, নূরের লোভে খায়েশ করে হইবে বেবিতার। ভাগ্যে ছিল নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফা এক জুমা বার হাজির হইল গর্বে আমিনা। হায়রে দুঃখ মোর যে খোদা, পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর আগমন মিলাদ এটা যদি না হইতো রে, রাসূলুল্লাহর আগমন যদি না হইতো, তামাম কায়নাত মাওজুদাত বলতে কিছুই থাকতো না। রাসূলুল্লাহর মিলাদের কারণে এত কিছু পেয়েছে। হাদিস দেখেন, ইমামে হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের বরাত, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা 1ম খণ্ডের বরাত, ইমাম আবু নুআইম আল ইসবাহানি দালাইলুন নবুওয়াত 1ম খণ্ডে আনলেন। রাসূলুল্লাহ বলে, লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়াত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফা'আলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুহু। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস। হযরত আদম নবী দুনিয়ায় নামিয়ে দিলেন, 350 বছর কান্না করলেন। মালিকের কাছে 2 হাত তুলিয়া বললেন, আল্লাহ 350 বছর কান্না করেছি, তুমি আমারে ক্ষমা করলা না, তুমি আমারে মাফ করলা না। আয় আল্লাহ, তোমার দরবারে একটা ওসিলা দিয়া মাফ চাই। তুমি তোমার প্যারে নবী রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলল, রে আদম, আমার হুজুরকে তুমি কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আদম নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা। ফারাফাতু রাসি ইলা
কাওয়াইমিল আরশ। আমি আরশে আজিমের দিকে মাথা তুলেছি, তাকায়া দেখি রে আরশে আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে তোমার নামের সাথে তোমার বন্ধু নবীর নাম দেখা যায়। আল্লাহ বলল, সাদাক্তা ইয়া আদম, সত্য বলেছ, আমার হুজুরের ওসিলা দিয়া মাপ চাইলা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। জানি আল্লাহ, আমি যদি আমার রসুলের না বানাইতাম, আমি যদি আমার হাবিবের না বানাইতাম, আমি যদি আমার হাবিবের না পাঠাইতাম, আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুক, রসুল্লাহকে না পাঠাইলে, রসুল্লাহর মিলাদ না হইলে, রসুল্লাহর তশরিফ না হইলে, রসুল্লাহর জন্ম না হইলে রে আমার আল্লাহ আমার আদম নবীকে বানাইতো না, আমার আদম নবীকে সৃষ্টি করতো না। আমার বন্ধুরা রে, রসুল্লাহর মিলাদ মোবারকের উসিলায়, রসুল্লাহর আগমনের বরকতে, রসুল্লাহর তশরিফের বরকতে আমার আল্লাহ তামাম জগৎ সাজাইলেন, তামাম জাহান সাজাইলেন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এই জন্যই তো কবি বলে, আজ কোন আয়া হে आमिना की आंगन में नूर जगमगाया है, आमिना की आंगन में जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है, आमिना की आंगन में। কে আসিল রে আমিনার বাগানে, কে আসিয়া তামাম জগৎটা আলোকিত করলো, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর মিলাদ আমাদের জন্য কত বড় নেয়ামত। কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ জালাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার উম্মতেরা রে, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলাম, আমার কাছ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস আসছে, একটা হইল নূর আর একটা হইল কিতাব। নূর হইল রাসূলুল্লাহ, কিতাব হইল কালামুল্লাহ কোরআন শরীফ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে আমাদের কাছে এসেছে। এই জন্য আমরা বলি নূরের নবী, এই জন্য আমরা বলি নূরের নবী। নূরের নবী আমাদের কাছে এসেছে, নূর নিয়ে এসেছে রাহমাতুল লিল আলামিনকে। এই জন্য আমরা সব সময় নূরের নবী বলে সম্বোধন করি। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন নূরের নবী। ইমামে সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। ইমামে সুয়ুতির আরেকটা কিতাব জামিউস সাগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের মধ্যে আনলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, রে দুনিয়ার উম্মত, লাকুম শামসুন ওয়ালি শামস তাতলু শামসুকুম বাদাল ফজর ওয়া তাতলু শামসি বাদাল মাগরিব। আল্লাহু আকবার। এরে সাহাবীরা রে, তোমাদেরও একটা সূর্য আছে রে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়, আমার সূর্যটা প্রতিদিন মাগরিবের নামাজের পরে উদিত হয়। আমার সূর্য আর কেউ নয়, আমার সূর্য হইল নূরের নবী রহমাতুল লিল আলামিন। আম্মা আয়েশা বলে, রে একদিন আমি খাতা সেলাই করতেছিলাম, ইমাম সুয়ুতির খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের হাদিস, আমি সুইটা হারিয়ে ফেললাম, রাসূলুল্লাহর জামা মোবারক সেলাই করতেছিলাম, অন্ধকারের কারণে মাগরিবের পরে সুইটা খুঁজা পাইতেছি না। আমি তালাশ করলাম, তালাশ কইরা না পাইয়া কাপড় রাইখা দিলাম। চিন্তা করলাম রে রাহমাতুল লিল আলামিন যখন আসবে, ওনার চেহারা আনোয়ারে নূরের আলো দিয়া আমি আমার সুইটাকে খুঁজা নিব। যখন রাহমাতুল লিল আলামিন ঘর মোবারকে প্রবেশ করলো, সারা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা আয়েশা বলে, রাসূলুল্লাহ নূরে তাজাল্লি দিয়া
আমি আমার হারিয়ে যাওয়া সুইটা খুঁজে পেয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ, খারাপ লাগতেছে আপনাদের? এটা হচ্ছে রাসূলুল্লাহর নূর। কেমন নূর? আরেকটা হাদিস মনে পড়ে গেছে এই বরাতে, কেমন নূর আসছে বলবো 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 বলবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। नती सरकार की पढ़ता हो मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी उसी नाम से राहते होगी। रसूलुल्लाह शाने এত মজা পায়, রসুল্লাহর আলোচনায় এত মজা পায়, রসুল্লাহর মিলাদের আলোচনায় এত মজা পায়, অন্য কোনো আলোচনায় এত মজা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। কবর কা খৌফ ये सुना है कि बहुत गोरे में अंदरी होगी। ये सुना है कि बहुत गोरे में अंदरी होगी। कब्र का खौफ नहीं रखना है दिल, कब्र का खौफ नहीं रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। কবরে চলে যাবা, একা হয়ে যাবে, আপন জনেরা গিয়া মাটি চাপা দিয়া চলে আসবে রে, তোমার সঙ্গে থাকবে না। ও মুর্দারে, ও মরণের পথের যাত্রী রে, তুমি ভয় পাইও না, ডরাইও না। কবরে যখন যাইবা সবাই চলে আসলেও রাহমাতুল লিল আলামিন তোমার সাথে দেখা দিবে, তুমি ভয় পাইও না। রাসূলুল্লাহর চেহারা আলোয়ার তুমি কবরে দেখবা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথাই কবি বললেন, কবরে কা খৌফ नहीं रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। খারাপ লাগে আপনাদের? কইতাম নি उनको मुख्तार बनाया है मेरे मौला ने। अल्लाह अकबर। उनको मुख्तार बनाया है मेरे मौला ने। खुल्द में बसे वही जा सकता है जिसको हसनैन के नाना की इजाजत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंज गम में भी उसी नाम से राहत होगी। জবান থাকলে একটু আওয়াজ নিয়ে বলি মারহাবা। ভাইরা রে আমার, হাদিসটা বয়ান করে দেই। কেমন নূরের নবী আমাদের মাঝে তশরিফ নিলেন, কেমন নূরের নবীর মিলাদ হলো, আগমন হলো। ইমামে আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডের বর্ণনা, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব ১ম খণ্ড তালাশ করেন। ইমামু আবু নুআইম আল ইসবাহানি ওনার দালাইলুন নবুওয়াত
প্রথম খণ্ডে আনলেন ইমামু আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাউজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা 10ম হিজরি শতকের বড় আলেম, 1000 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। হাদিস বয়ান করলেন, লাম্মা খলাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ ফারাআ নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা লিমান হাদা নূর قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول الشافع والمشفع رحمة للعالمين। আমাদের জন্য কত বড় নূরের তাজাল্লিয়াত। যখন আল্লাহ আদম নবীকে বানাইলো, আদম নবীরে বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলো। আল্লাহ আদম নবীর সাথে পরিচয় করে দিলেন। আল্লাহ বললেন, রে আদম, উনি হইল মুখ নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি। উনি হইল মুখ নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি। হযরতে আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। আদম নবী বললেন, আল্লাহ লিমাল হাদাল নূর, এই নূরটা কার? এত আলোকিত নূর আমি আর দেখি নাই, এত মর্যাদাবান নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। আর আদম জানিয়ালো কিয়ামতের ময়দানে সবার আগে এই রহমতুল লিল আলামিনের ওসিলা ওনার শাফাআতের মাধ্যমে গুনাহগার উম্মতদের জান্নাতের ব্যবস্থা করব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা আদম নবী উজ্জ্বল নূর দেখলেন, নূরান সাতিয়ান, উজ্জ্বল নূর, নূরের নবী আমাদের কাছে এসেছে। আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা, সবাই লা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। सब गुम्बद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, दीदार अता करना। ওই তো নি রে বা, ও সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো, একবার মৃত্যুকালে আমার সাথে দেখা দিও। আল্লাহু আকবার। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी में घबराऊंगी जब तन्हा, इमदाद मेरी कर ले आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए दीदार
আতা করে না। যতটুক শক্তি আছে মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটি হাদিস বলবো, এরপর আমি বিদায় নিব। একটি হাদিস শুনবেন, শুনবেন। রাসূলুল্লাহর মিলাদের উপর আলোচনা শেষে দিয়ে আমি সিরাতের কিছু কথা বলে দিয়ে যাব। রাসূলুল্লাহর তবিয়ত, অভ্যাস, আখলাক, আদত একটু বলে দিয়ে যাব ভাইরা রে আমার। ইমামে তিরমিজি সুনান তিরমিজি শরীফে আনলেন কিতাবুল ফাদাইল বাবু মা জাআ ফি মিলাদিন নবী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা অনুচ্ছেদে এই হাদিস বয়ান করলেন। এই হাদিস একাধিক সনদে আসছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় আনলেন, জামিউস সগীরে আনলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে আনলেন, হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে আনলেন, কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন, জগতের বড় বড় ইমাম ওনাদের কিতাবগুলোর মধ্যে আনলেন। রাসূলুল্লাহ বলে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আল্লাহু আকবার। একই হাদিস সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কিনারে এসে বলল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আরেক বর্ণনায় মাতা কুনতা নবিয়্যা, আরেক বর্ণনায় মাতা কুতিবতা নবিয়্যা, আরেক বর্ণনায় মাতা জুইলতা নবিয়্যা। আল্লাহু আকবার। সবার অর্থ একই, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইলো, কখন আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দিল। প্রশ্ন করলো কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে, নবী বানাইছে, রিসালাত দিয়েছে, রসুল বানাইছে। প্রশ্ন করে নাই কখন আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, সৃষ্টি করেছে। এই কথা আল্লাহ বলেন, আল্লাহ হাবিব সাহাবায়ে কেরাম বলে নাই। সাহাবায়ে কেরাম জিগাইল কখন আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দিয়েছে। প্রশ্ন করেছে কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে। চাইলে প্রশ্ন করতে পারতেন কখন আল্লাহ আপনাকে বানাইছে, এই কথা বলে নাই। রাসূলুল্লাহ বলে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি আল্লাহর কাছে নবী হিসাবে লিখিত, লাখাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে। কখন? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম নবীকে আমার আল্লাহ বানায় নাই, আদম নবীর দেহ মোবারক বানায় নাই, আদম নবীর শরীর মোবারক বানায় নাই, আদম নবীর রূহ মোবারক বানায় নাই, আদম নবীর দেহ মোবারক, শরীর মোবারক, রূহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় তারও 14,000 বছর আগে আমি রহমতুল্লিল আলামিন রে বানায়া আমার আল্লাহ নবুয়তি দিয়া দেয়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আদম নবীকে বানাইবার 14,000 বছর আগে। এটা কি দুনিয়ার নিয়মে? না, দুনিয়ার নিয়মে না। ওই জামানার 1 সেকেন্ড দুনিয়ার নিয়মের হাজার হাজার লাখ লাখ বছর। আল্লাহু আকবার। এই দুনিয়ার লাখ লাখ বছর, হাজার হাজার বছর, আর ওই দুনিয়ার 1 সেকেন্ড। এই হিসাব করলে দুনিয়ার নিয়মে কত লক্ষ বছর আগে, কত কোটি বছর আগে। আমার আদম ওনার বানায় নাই, ওনাকে বানাইবার তৎকালীন সময়ে, আখিরাতের সময়ে 14,000 বছর আগে রহমতুল্লিল আলামিন বানায়া আমার আল্লাহ নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। এরপরে রসুল বলে আমি 3টা জিনিসের বিনিময়ে এসেছি। 1 নম্বরে আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী খানায় কাবা বানাইলো, খানায় কাবা বানায়া বাপ বেটা দুজনে খানায় কাবার সাথে দাঁড়ায়া দোয়া পড়লো। অনেকগুলো দোয়া, অনেকগুলো দোয়া, অনেকগুলো দোয়া। তার মধ্যে একটা দোয়া ছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ গো, আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায় যেই রসুল আসিয়া তার উম্মতরে কোরআন শিখাইবে, প্রজ্ঞা শিখাইবে, হিকমত শিখাইবে, ইমানের নূর দেখাইবে, আর তাদেরকে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করবে, অন্তরের অপবিত্রতা দূর করে দিবে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করিয়া ইসমাইল নবীর বংশে আমি রহমতুল্লিল আলামিনের নূর মুবারককে ট্রান্সফার করে দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো রাসূল যে বলছে আমি ইব্রাহিমের দোয়ার ফসল, কথা মিলছে নি? কি বুঝেন নাই কথাটা? মনে
মানে আপনারা দুধ খান আসমানতে হচ্ছেন, মনে হয় কথা কিছুই বুঝেন, নাইস গে হয়েছেন, কচি খোকা সবাই, কথা বুঝা যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো রসুল কইছে কি, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল আলাইহিমুস সালাম। খানায় কাবার দ্বারা তিনি অনেক দোয়া করছেন না, কতগুলা দোয়া করছে। ইব্রাহিম নবীর দোয়াগুলা আপনারা ইউটিউবে গুগলে সার্চ দিয়া বাইর করে নিবেন। তিনি মক্কাল্লায় দোয়া করছে, আল্লাহ আমাদের মক্কা শরীফে আপনি বরকত দেন, মক্কা আল্লাহ রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আসেনি? আল্লাহ এই শহরটাকে নিরাপদ করেন। এই জন্য ওই শহরের নাম, আরেকটা নাম মক্কা শরীফে, আরেকটা নাম হইলে বালাদে আমিন, নিরাপদ শহর, বালাদে আমিন, নিরাপদ নগরী। ইব্রাহিম নবী দোয়া করছে, অজনুবিনী অবানিয়া আন্না আবুদাল আসনাম, আল্লাহ আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজতে রাখো। আল্লাহু আকবার। নবীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়, জোরে গন। তো রসুল যে নবী যে দোয়া করলো, রব্বি অজনুবুনি ওয়াবানিয়া আন্না আবুদাল আসনাম, আমাদেরকে মূর্তি পূজা থেকে আমার বংশধরকে হেফাজত কইরো। তো রাসূলুল্লাহর বংশ পর্যন্ত, রাসূলুল্লাহর আব্বা আম্মা পর্যন্ত ইব্রাহিম নবী থেকে যারা আসছে, এরা সবাইকে আল্লাহ তাআলা মূর্তি পূজা থেকে হেফাজত রাখছে। আল্লাহু আকবার। ইমানদার ছিল এটা। ওই যে প্রথমে বললাম, ওই টপিকটা এখানে চলে আসছে। উনি আরো দোয়া করলেন, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায়েন, যেই রসুল দুনিয়ায় এসে উম্মতকে সহযোগিতা করবে, উম্মতকে পথ দেখাবে, পবিত্র করবে, তাজকিয়া নফস শিক্ষা দিবে। আল্লাহ দোয়া কবুল করলেন। রাসূলুল্লাহ বলে, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। 2 নাম্বার, ও বিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ঈসা রূহুল্লাহ কেমনে সুসংবাদ দিলেন? হাদিসটা দেখেন, আয়াত আমি একটু পরে বলছি। হাকিম মুস্তাদরাক প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা ইয়া ঈসা আমিন বিমুহাম্মদ ফাকালা আমানতু বিমুহাম্মদ وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فقال الله عز وجل يا عيسى لولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكتبت على ساق العرش আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে আমার আল্লাহ ওহী নাযিল করলেন, ইয়া ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন। তো হুজুর তো এখন আসে নাই, কি হয়েছে, আপনি ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমানতু বিমুহাম্মদ, ঈমান আনলাম। আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা ইউমিনু বি, যারা রাসূলুল্লাহকে পাবে তারাও যেন রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে, এবং বর্তমানে এরাও যেন ঈমান আনে বলে আল্লাহ বলে দিলাম। এরপরে আল্লাহ ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, ওনার আরেকটু বয়ান কইরা শুনাইয়া দাও। এইবার মালিক বলল, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা, আমি যদি আমার হুজুরে কিবরিয়াকে না বানাইতাম, আমি আমার মুহাম্মদকে না বানাইলে আমার আদমকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমি আল্লাহর জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যখন আমি আল্লাহ আমার আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আরশে আজিম নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি আর কম্পন বন্ধ করবার লাগে আমি আল্লাহ নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নাম যখন লাগায়া দিলাম, সাথে সাথে আরশে আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, সিলসিলায়ে কুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ। এই হইল রাসূলুল্লাহর মিলাদ। রাসূলুল্লাহকে আল্লাহ না পাঠাইলে কিছু পাঠাইতো না। ভাইয়েরা আমার, দয়াল নবীর মিলাদ হইছে, অতবার আমরা জগৎ পাইছি, সবকিছু পাইছি। রাসূলুল্লাহর মিলাদ আলোচনা করলাম, রাসূলুল্লাহর সিরাত
পালন করা, অনুসরণীয়, অনুকরণীয়, অনুগত্য করা, আখলাক, তবিয়ত, অভ্যাস, লেবাস, পোশাক, সিরাত, সুরাত, চাল, চালন, কথা, বার্তা সবকিছু রাহমাতুল্লিল আলামিন থেকে আমরা মডেল গ্রহণ করব, ঠিক কিনা বলে? আপনার পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয় যত কিছু আছে সব কিছুর সুস্থ সমাধান রাহমাতুল্লিল আলামিনের মধ্যেই পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে তোমরা সর্বোচ্চ মডেল পাইবা। কোন বিষয়ের মডেল লাগবো, কোন বিষয়ের স্টাইল লাগবো, কোন বিষয়ের সিস্টেম লাগবো, কোন বিষয়ের রুল রেজুলেশন লাগবো, হাবিবকে ফলো করো। সব বিষয়ের সর্বোচ্চ সমাধান আমার হাবিবের কিবরিয়ার মধ্যে আছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আর এত বড় মডেল আল্লাহর আসমানের নিচে জমিনে নাই, ছিলও না, আসবেও না। এটা আল্লাহ বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রসুল, আমার হাবিব সর্বোচ্চ সবচেয়ে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সর্ব বিষয়ে, সর্ব সিস্টেমে, সর্ব তবিয়তে যেই কোনো একটা আপনার দিক ফলো করবা ওই দিক সাকসেস হবে। ওই কাজটা রহমাতুল্লিল আলামিনের অনুকরণে চালাইলে তুমি কৃতকার্য হবা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাজনীতি রসুলুল্লাহর আদর্শে, সমাজনীতি রসুলুল্লাহর আদর্শে, রাষ্ট্রনীতি রসুলুল্লাহর আদর্শে, যা কিছু পারিবারিক শিক্ষা সব কিছু রসুলুল্লাহর আদর্শ যদি আপনি বাস্তবায়ন করেন আপনি হবেন সফল মুমিন, সফল মুসলিম, এমনকি একজন সফল মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলুল্লাহর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দেখ পড়ি আমিন। একটা অনুরোধ আসছে, আমার একটা কাসিদা আছে, মুঝে কো ফাওয়াল, আমি একটু লিখে দিতেছি। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमानी मुक़द्दर में है हो, ज़े कौसर का पीना मैं प्यासा लगी हो, पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हो, बुलाया गया हो। الصواب من الله والخطأ مني ومن الشيطان إني أقول قولي هذا أستغفر الله لي أرسي حضور أرسي أستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم وما علينا إلا البلاغ وما علينا إلا البلاغ। ভাইরা আমার একটু দোয়া হবে, মুখতাসার দোয়া। কষ্ট পাইছেন আমার কথায়? হ্যাঁ, স্বল্প সময় একটু তাড়াতাড়ি কইছি কথাগুলা, তারপর আমার মনে হয় বুঝছেন, মানে অবুঝার কিছু না, আমি ভাঙ্গিয়া ভাঙ্গিয়ে দিছি, বুঝছেন তো কথা? আল্লাহ কবুল করে পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার আল্লাহ, দীর্ঘ সময় নিয়া তোমার বান্দারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাইয়েরা, আদরের ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা তুলেছে ঘুমালি। আল্লাহ, যা কিছু তেলাওয়াত করেছে ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকুন রাসূলুল্লাহ রওজানোয়ারে পৌঁছায়া দাও। বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে যত মুসলমান নর নারী অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। আশেপাশে গোরস্থানে যে যেখানে চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে গো আল্লাহ, তাদের কবরে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। পরওয়ারদিগার, উপস্থিত বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরে, তাদের কবরগুলা জান্নাত বানায়া দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও আল্লাহ। মাহফিল যারা আয়োজন করেছে যুবক ভাই, তাদেরকে কবুল করো আল্লাহ, তাদের খেদমত টুকুন কবুল করো আল্লাহ। কামাই রুজিতে বরকত দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খারাপ ভালো করে দাও আল্লাহ, যাদের কামাই রুজি নাই ব্যবস্থা করে দাও। ময় মুরব্বীদের হায়াতে বরকত দাও আল্লাহ গো। যারা বিদেশে যাইবে তৌফিক দাও। প্রবাসে যারা আছে কবুল করো আল্লাহ। আমার ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছে তাকে কবুল করো আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দিয়ে দিও আল্লাহ। এই এলাকায় খাস রহমত নাজিল কইরো আল্লাহ। গুনাহগুলো মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।